জয় টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় 7 এর 22 নং এর সমাধান করব। এখন 22 নং এর প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে দেওয়া হচ্ছে 22 নং এ কোনো ছাত্রাবাসে 65% মানে 65% ছাত্র মাছ পছন্দ করে এবং 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে, মানে মাছ মাংস দুটি পছন্দ করে কয় পার্সেন্ট ছাত্র? 40% ছাত্র। কারণ আমরা বলা হচ্ছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো চিত্র প্রকাশ করো। তাহলে এখানে আমরা কি লিখব? ক, এখানে ইউ হচ্ছে মোট ছাত্রের সেট, এফ হয়েছে মাছ পছন্দকারী ছাত্রের সেট, বি সমান এম সমান মাংস পছন্দকারী ছাত্রের সেট, মানে তিনটা সেট ধরে নিলাম। যেমন ইউ ধরলাম কোনটাকে? মোট, টোটালটাকে আমরা ধরলাম ইউ মোট ছাত্রের সেট। আচ্ছা ঠিক আছে। তারপর ধরলাম এফকে ধরলাম মাছ পছন্দকারী ছাত্রের সেট, আর এমকে ধরলাম মাংস পছন্দকারী ছাত্রের সেট। তাহলে আমরা এফ ছেদ এম যদি করি তাহলে এফ ছেদ এম ধরলাম কি মাছ ও মাংস পছন্দকারী ছাত্রের সেট। তাহলে এখানে ব্যঞ্চিত্র দাঁড়াবে এরকম, এফ এম এফ ছেদ এম আর উপরে কি আছে? ইউ, মানে কি সার্বিক সেট। যেটা ব্যঞ্চিত্র আমরা অঙ্কন করা শেষ। ঠিক আছে। যদি আমরা খ নম্বর করি, দেখো খ নম্বরে বলছে যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করা। আবার পড়ি, উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করা। তাহলে উভয় প্রকার খাদ্য পছন্দ করে কত পার্সেন্ট? 40%। দেওয়া আছে, এখানে বলা আছে যে উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%। শুধু মাছ পছন্দ করে তাহলে 65%। 65% যদি মাছ পছন্দ করে তাহলে 65% যদি আমরা 40% বিয়োগ করি কত পার্সেন্ট পাই? 25%। তাহলে মাছ পছন্দ করে কত পার্সেন্ট? 25%। শুধু মাংস পছন্দ করে তাহলে 55% থেকে যদি 40% বিয়োগ করে দিই তাহলে কত পার্সেন্ট পাবো? আমরা 15% পাবো। এটা পাবো কি? শুধু মাছ পছন্দ করে কত পার্সেন্ট? 15%। এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে তাহলে 40 যোগ 25 যোগ 15, তিনটা যদি আমরা যোগ করি কত পাবো? 80 পাবো, 80%। এখানে বলছে এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে, টোটালগুলো সবগুলো যোগ করি 40 25 15, তিনটা যোগ করলে আমরা এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ মানে উভয় প্রকার খাদ্য পছন্দ করে এরকম পার্সেন্টেজ আবার পাবো। কত পার্সেন্ট পাচ্ছে? 80%, 18%। আচ্ছা ঠিক আছে। উভয় খাদ্য পছন্দ করে না তাহলে 100% থেকে যদি আমরা 80% বিয়োগ করি কত পার্সেন্ট পাবো? 20% পাবো। তাহলে উভয় খাদ্য পছন্দ করে না কত পার্সেন্ট? 20%। তাহলে আমরা সূত্র দিয়ে লিখবো যে 20% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না। এখন আমরা যদি গ নাম্বারটা করি তাহলে খতে প্রাপ্ত এখানে বলছে, আমরা গ নাম্বারটা আমরা যদি প্রশ্নটা পড়ে নিই, এখানে প্রশ্ন বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করা। ওই যে আমরা যে 21 নাম্বারটা করলাম হুবাহু গ নাম্বারটা সেরকম। এখন আমরা যদি গ নাম্বারটা করি তাহলে লিখবো খতে প্রাপ্ত শুধু মাছ পছন্দ করে কত পার্সেন্ট? 25%। শুধু মাংস পছন্দ করে 15%। তাহলে এখানে লিখবো 25-এর গুণনীয়ক সেট পি ইকুয়াল কত? 1 5 25, মানে 25-এর গুণনীয়ক কত? দেখুন 5 5 কত? 25, 5 5 কত? এখানে দিয়ে লিখি 5 5 25-এর গুণনীয়ক 5 5 কত? 25, তারপর হচ্ছে 25-একে 25। তাহলে কি পেলাম? 1 5 25। ডাবল যদি দুই ডাবল থাকে 3টা থাকে 4টা থাকে, একটা দিলে হবে, একটা দিলে হয়। এখন এতগুলো লেখা লাগে না, শুধু একটা দিবেন হবে। তাহলে 1 5 25, 1 5 25 হয়ে গেছে। বিয়ের গুণনীয়ক সেট, এখন কিউর গুণনীয়ক সেট হচ্ছে 15-এর গুণনীয়ক সেট কিউ ইকুয়াল যদি ধরো 15-এর গুণনীয়ক সেট যদি কিউ ধরো তাহলে ইকুয়াল হবে যে 15-এর গুণনীয়কগুলো কি 3 5 15, 3 5 কত? 15, 1 3 5 15 শেষ। আর 15-কে 15 এরকম আর কি, 15-কে 15 আর 3 5 কত? 15। এই তাহলে 1 3 5 15, 1 3 5 15 হচ্ছে। ঠিক আছে, এটা বুঝে হয়ে গেল। এখন যদি সুতরাং যদি আমরা পি
ছেদক কিউ এর মান নির্ণয় করি, ওই যে বলছে আবার সেটের নির্ণয়, ছেদ সেট নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, ছেদ সেট যদি আমরা নির্ণয় করি যে পি ছেদক কিউ এর মান কত পাবো? আচ্ছা ঠিক আছে, এখন যদি পির মান কত আছে 1 5 25 সেট, মানে 1 5 25 সেট, আর এখানে আছে ছেদ আর সেট কিউ এর মান কত আছে 1 3 5 15। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আমরা কমন কেউ কত কমন, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 দিলাম, আর এখানে 5 আছে, এখানে 5 আছে, অবশ্যই 5 দিলাম, এখানে 25 আছে, এখানে 25 নয় বাদ, এখানে 5, এখানে 15 আছে, এখানে 15 নাই, মানে এখানে 15 আছে, এখানে 15 নাই, এখানে আবার বলি 1 আছে, এখানে 1 আছে, দিলাম 1, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5ও দিলাম, এখানে 25 আছে, এখানে 25 আছে, নাই বাদ, এখানে 15 আছে, এখানে 15 আছে, নাই বাদ। তাহলে এখানে সেট হবে কত 1 5। এখানে এটা আমাদের পি ছেদক কিউ এর মান। ঠিক আছে, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পারছো, এবং যদি অঙ্কটি বুঝতে পারো থাকো, যদি বুঝতে পেরে থাকো, তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবা, জয় টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটা প্রেস করে দিবা। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।